হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এবারে আমাদের গন্তব্য হচ্ছে অরুণাচল প্রদেশের খুবই ফেমাস একটি জায়গা আনিনি। চাক্ষুষ না দেখলে প্রকৃতির এই সৌন্দর্য হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভবই নয়। এবারের ট্রিপে শুধু আমরা দুজন নই, আমাদের সাথে আমার দাদা বৌদিও আছে। তো এখন 7:30 বাজছে আর আমরা রওনা দিচ্ছি আনিনির উদ্দেশ্যে ডিগবয় থেকে। আমরা যেহেতু আসামের ডিগবয়ে থাকি তাই আমাদের জার্নিটা ডিগবয় থেকেই শুরু হলো। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা ডিব্রুগড় হয়ে খুব সহজেই আনিনি পৌঁছে যেতে পারবে। কথা বলতে বলতে আমরা প্রায় আসাম অরুণাচল বর্ডারে এসে পৌঁছালাম। এখন 8:30 বাজে আর আমরা ধোলাসাদিয়া ব্রিজেতে এখন আছি। 7:30টার দিকে ডিগবয় থেকে বেরিয়েছি। ওয়েদারটা আজকের বেশ ভালো, একদম সানি ওয়েদার, গরম মোটামুটি আছে। আমরা শান্তিপুরে এখন নেমেছি। এখানে ইনার লাইন পারমিটের জন্য আইএলপি করতে গিয়েছে সাহেব, আর আমরা অনলাইনে চেষ্টা করছিলাম কালকে, কিন্তু কোনো কারণে হচ্ছিল না, তো সেই জন্য অফলাইনেই আমাদেরকে আইএলপিটা করতে হচ্ছে। অরুণাচল ছাড়া বাইরের যে কোনো স্টেটের গাড়ির জন্য আইএলপি মানে ইনার লাইন পারমিট কিন্তু ম্যান্ডেটরি। শান্তিপুর থেকে আইএলপি করিয়ে রোয়িং পেরিয়ে আমরা এখন মায়োডিয়া পাসের দিকে এগিয়ে চলেছি। কলকাতার দিক থেকে যারা অরুণাচল আসে মানে আনিনি যাওয়ার পথে অনেকেই রোয়িংয়ে এক রাত্রি স্টে করে। আমরা যেহেতু রোয়িংয়ের খুবই কাছে থাকি, মানে ওই 2 ঘন্টা মতন সময় লেগেছে আমাদের রোয়িং পৌঁছাতে, তাই আমরা রোয়িংয়ে স্টে করিনি। সকালে সানি ওয়েদার থাকলেও আমাদেরকে কিন্তু বেশ অনেকটা রাস্তা বৃষ্টির মধ্যে পড়তে হয়েছিল। দেখতে পাচ্ছ ওয়েদারটা হঠাৎই কেমন খারাপ হয়ে গেল। এখন 12টা বাজে, দুপুর 12টা, আর আমরা জাস্ট মায়োডিয়া পাস এসে পৌঁছালাম। 2600 মিটার উচ্চতায় মায়োডিয়া পাস। পিছনের ভিউটা জাস্ট অসাম। আছে ওখানে ये हमारा लंच की जगह है और ये हमारा नजारा है। রাস্তায় একটা জায়গায় বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। তোর লাঞ্চটা দেখাবি? এটা আমাদের এই ট্রিপের প্ল্যানের মধ্যেই ছিল যে রাস্তায় একটা জায়গায় বসে পাহাড়ের কোলে লাঞ্চ করব। রান্না করে খাওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা তো পূরণ হয়নি, তো সেই জন্য বাড়ি থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম। লাঞ্চ সেরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। এখন আমরা যেখান থেকে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে হুনলি। হুনলি পুলিশ স্টেশনের একদম সামনে একটা ছোট্ট দোকান আছে, মানে একটা ছোট্ট রেস্টুরেন্ট। তো তোমরা যদি চাও ওখানে লাঞ্চ করতে পারো। আমরা ফেরার পথে ওখানেই লাঞ্চ করব, এরকম প্ল্যান আছে। তো 5:30 বাজে এখন সন্ধে, আর আমাদের এখনও 1 ঘন্টা লাগবে আনিনি পৌঁছাতে। রাস্তাতে একটু নেমেছি, অনেকটা জার্নি হচ্ছে, তো সবাই একটু প্রকৃতির হাওয়া খাওয়ার জন্য নেমেছি। এই যে আমরা খাচ্ছি প্রকৃতির হাওয়া, আর একজন খাচ্ছে জলমুড়ি। সারাদিন জলমুড়ি খেয়েছে আছে, আমরা চিকেন ভাত এইসব খেয়েছি, আর একজন সারাদিন জল আর মুড়ি খেয়েছে।
ফাইনালি প্রায় সন্ধে 6:30টার সময় আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছাই। হোমস্টের রুমগুলো বেশ বড়সড় ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুবই ভালো ছিল। আমাদের দুটো রুম নেওয়া ছিল, তার মধ্যে একটাতে এরকম ফ্লোরে বেড ছিল আর আরেকটাতে ছিল নর্মাল যেমন বেড হয়। দুটো রুমই খুবই সুন্দর ছিল। যাই হোক, আমাদের আগে থেকেই ডিনারের কথা বলা ছিল, তো ডিনার রেডিই ছিল। এই ভিডিওটাতে আর খুব একটা বেশি হোমস্টের বিষয়ে তোমাদেরকে শেয়ার করছি না, পরের কোনো ভিডিওতে ডিটেলে শেয়ার করব। চলো যাওয়া যাক ডিনার করতে। এখানে প্রথমেই এই ছোট্ট বন্ধুটার সাথে পরিচয় হলো, তারপর জানলাম ও এখানকার পার্মানেন্ট একজন মেম্বার, সবসময়ই থাকে। যাই হোক, এটা যেহেতু হোমস্টে ছিল, তো এখানে একটা ফ্যামিলি ভাইবস তোমরা পাবে। হোমস্টেতে যেখানে আমরা ছিলাম, এখানে আর কি ওনারা একটা ফ্যামিলি ওনাদের এই হোমস্টেটা চালায়। তো সেই আগেকার দিনে যেমন হতো, গোটা একটা ফ্যামিলিতে 10-15 জন লোক একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়া, সেই সমস্ত কিছু তোমরা ভাইবস এখানে পাবে। আমরা আনিনি গিয়েছিলাম সেপ্টেম্বরের শেষের দিকে, তো ঠান্ডা সেভাবে খুব একটা ছিল না বললেই চলে। তবে হ্যাঁ, রাতের দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল। তবে তোমরা যারা জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমে যাওয়ার প্ল্যান করছো, সেই সময় কিন্তু আনিনিতে প্রচণ্ড ঠান্ডা থাকে আর বেশ কিছু জায়গাতে বরফও থাকে। তো সেরকম কিছু প্ল্যান করলে সেইভাবে প্রিকশনস নিয়ে তবে যাবে। এখানে তোমরা ভেজ নন ভেজ সব ধরনেরই খাবার পেয়ে যাবে। আর সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, টেস্ট খুব ভালো ছিল, আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা যেটা, হাইজিন মেনটেন করে, একদম হসপিটালিটি মেনটেন করে কিন্তু সব কিছু ছিল। এই ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। এখনকার জন্য টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।